ডাচ বাংলা কি বাংলাদেশ ব্যাংকের আন্ডারের বাহিরে? না না, সে কি নিজের গতিতে চলে? তো ওদেরও কাটছে। যদি বাংলাদেশের সব ব্যাংক যদি শুনেন, বাংলাদেশের সব ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকে, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে, তাহলে যদি আন্ডারে থাকে তাহলে অন্য ব্যাংক যদি না কাটে তাহলে ডাচ বাংলা কেন কাটলো? ওরা কাটে না, হয়তো কাটবে। আপনি যে টাকা কাটিছেন, আমি কিন্তু সে কথা বলতেছি না, বা আপনারা যে কাটিছেন সেটাও বলতেছি না। সরকার এখন চিন্তা ভাবনা করছে যে 7.5% যে হারে মানে কাটা হচ্ছে, হ্যাঁ, মানে এইগুলো আর কাটবে না, সেই কথা বলেছে সরকার। ওইখানে ওটা দেখেন আচ্ছা হবে না, সেটা আচ্ছা, বলেছে। সরকার কাটবে না বলিছে, কিন্তু তাহলে কাটলো কেন? এখন তো প্রজ্ঞাপন জারি করেন নাই। তা প্রজ্ঞাপন যে জারি না করলো, জারি করার আগে কেন আমার টাকা কাটলো সরকার? আমি মনে হয় শোনেন মনে হয় আমরা কতদিন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা মনে হয় শুনতেছি, মনে হয় 10-12 দিন আগে থেকে শুনতেছি সরকার টাকা কাটবে। যে গভর্নমেন্ট 15 দিন আগে সার্কুলার দিয়ে 1 মাস হইতে পারেনি, সে আমার টাকা কেটে নিল। এই যে আমার গতকালকে আমার 7,505 টাকা কেটে নেছে। যে গভর্নমেন্ট 15 দিন সার্কুলার দিয়ে আমার টাকা কেটে নিল, সে গভর্নমেন্ট আপনি কীভাবে বলতেছেন যে হচ্ছে এখনও কি এটা যে কাটবে না, এটা এখনো অনুমোদন হয়নি? অনুমোদন তো দেওয়ার আগে আপনার টাকা কেটে নিয়েছেন। আপনার তো দিচ্ছি না, মানে সরকারের কথা বলতেছি। সরকারের অনুমোদন ছিল তো আগে। হ্যাঁ, কবে ছিল এই অনুমোদন পাস হয়েছে? কবে? আমাকে দেখান তো, ডেট কবে? মানে টাকাটা যে কেটে নিবে গভর্নমেন্ট বা কেটে নিবে, এই প্রণয়নটা এই বাংলাদেশ ব্যাংক থেকে কবে পাঠাইছে ব্যাংকে? কোন ডেটে? 2023 আগে ছিল, কিন্তু কাটলো। ও আগে ছিল, আচ্ছা। ডেট এখানে ডেট কত একটু আমাকে দেখে বলেন তো। মানে কোনো সেবা, রেভিনিউ, শেয়ারিং ইত্যাদি বাবদ বিদেশ হইতে প্রেরিত আয় হইতে কর কর্তন, এটা 2000 কত সাল থেকে ছিল? এটা আছে, এটা আপনার আয়কর আইন 2023। আচ্ছা, এইটা আয়কর আইন 2023 সাল থেকে এটা ছিল। আমি মনে করেন কিছুই জানি না, আমি বাংলাদেশের নাগরিক, আমার ভ্যাট ট্যাক্স কিন্তু আমি মনে করেন দিই 2025-26 সাল ইনকাম ট্যাক্স কিন্তু আমি দিছি অলরেডি। 26 সাল কিন্তু রানিং, অলরেডি আমার ইনকাম ট্যাক্স কিন্তু দেওয়া হয়ে গেছে। সেইখান থেকে যেখানে গভর্নমেন্ট এই যে আপনার হচ্ছে এই যে যেখানে এটা ছিল 2023 সালে, আগে সরকার প্রণয়ন করেনি, কিন্তু উনি এসে মুখ দিয়ে বলতে বলতে আমার টাকাটা অ্যাকাউন্ট থেকে কেটে নিল। তাহলে ব্যাপারটা অদ্ভুত না? গেল নিউজ করতেছে যে কন্টেন্ট ক্রিয়েটারদের আয়ের 7.5% কোয়াদ দিতে হবে না, তারেক রহমান। তা উনি যদি এই নিউজটা গতকালকে যে মানব জমিন একটা, যে আমাদের এটা অনেক ফেমাস একটা পপুলার নিউজ পোর্টাল, সেখান থেকে নিউজ করেছে যে কাটা হবে না, আমরা তো শান্তিতে আছি, এই কথা নিউজ পড়ে ঘুমানোর পরে সকালে ওটা দেখে টাকা কাটে নেছে। তো ব্যাপারটা কেমন হলো? ওদের কাটা নাই হবে, 15 দিন আগে সার্কুলার দিয়ে তুমি আমার টাকা কেটে নিচ্ছ, আবার তুমি নিউজ করতেছো টাকা কাটবে না, আবার তুমি টাকা কেটে নিচ্ছ। ব্যাপারটা অদ্ভুত না? এই যে ডেইলি ইত্তেফাক থেকে নিউজ করছে কন্টেন্ট ক্রিয়েটারদের আয়ের উপর থেকে কর আরোপ করা হবে না, যে এটা নাকি প্রধানমন্ত্রী। তাহলে আপনি যদি আমার টাকাটা কর আরোপ নাই করেন, তাহলে আপনি টাকা কেটে নেবেন কেন? এটা 2023 সালে ছিল, এটা 2023 সালে ছিল, তো প্রণয়ন হয়নি, এটা ভাবে ছিল। আপনি বারবার কেন এই কথা বলতেছেন? আইন করা ছিল, হ্যাঁ, এটা আপনি কেন বারবার বলছেন 2023 সাল থেকে করা, 2023 সাল থেকে করা, 2023 সাল থেকে করা ছিল। আমি তো সেটাই বলতেছি, 2023 সাল থেকে করা। হ্যাঁ, আপনি বলেন 2023 সাল থেকে করা ছিল, কিন্তু এটা নিত না। নতুন সরকার আচ্ছা প্রজ্ঞাপন করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যম দিয়ে আমাদের ব্যাংকে যে মানে এটা কি যখন শেখ হাসিনা ছিল সেই সময় থেকে করা আর কি, মানে কিন্তু 23 আইনে করা ছিল, কিন্তু বাস্তবায়ন হয়েছে রিসেন্টলি, মানে আমাদের বর্তমান নতুন গভর্নমেন্ট এসে বাস্তবায়ন করছে। কিন্তু আমাদের ব্যাপারটা গেলাম শেখ হাসিনার ভালো লাগে না, হাসিনারে ভালো লাগে না, কিন্তু এই যে হাসিনার 2023-এ করা আয়কর আইন 2023 সালের এই বাস্তবায়ন করে আমার টাকাটা নিতে এখন ভালো লাগতেছে। এখন এই টাকা কাটলো শুধুমাত্র বাংলাদেশে, ডাচ বাংলায় এই টাকা কাটিছে, বুঝছেন? শোনেন, শুধুমাত্র এই টাকা ডাচ বাংলা, সারা বাংলাদেশে তো কন্টেন্ট ক্রিয়েটর আছে, শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক আমাদের টাকা কাটিছে, আর কোনো ব্যাংক আমাদের টাকা কাটেনি। এই প্রশ্নের অ্যান্সার আমাকে কে দিবে বলেন? তাহলে ম্যানেজার সাহেব আপনি কিছু বলবেন? আপনার কি কিছু বলার আছে? যেহেতু আপনি ডাচ বাংলার মানে আমাদের এটা হেড শাখা মনে হয়, এখানে ম্যানেজার, তো যেহেতু যে টাকাটা কাটছে আপনাদের দোষ না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, দোষারোপ করতেছি না, এখানে আপনি টাকা কাটছে গভর্নমেন্ট। 2023 সালে আইনটা ছিল যে যারা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করবে তাদেরকে এই 7.5 টাকা কেটে নেবে। এটা 2023 সালের মানে শেখ হাসিনার আমলের আইন, এটা তো আমি জানতাম না, যে এখন যেমন জানলাম।
ওনারা আমাকে শীট বের করে দেখাইছে আপনাদের ব্যাংকের লোক যে এই আইনটা 2000 হ্যাঁ দেখিয়েছে। হ্যাঁ দেখাইছে, এটা 2023 সালের একটা আইন, ঠিক আছে, যে যারা ইউটিউবিং বা ফেসবুক থেকে ডলার নিয়ে আসবে হ্যাঁ। তাদের কাছ থেকে 7 টাকা কেটে নেবে। 2023 সালের আইন কিন্তু শেখ হাসিনা এটা প্রণয়ন করেনি, কিন্তু বর্তমান গভর্নমেন্টটা সেটা করেছে, মানে ওই আইনটা চালু করছে আর কি, করে আমাদের টাকাটা নেবে। এই যে এখন আমি তথ্যটা জানলাম, নাম্বার 1। এবারে এই আরেকটা বিষয় হয়েছে যে এই টাকাটা গভর্নমেন্ট আবার বলতেছে টাকা কাটবো না, এটা নিয়ে আবার নিউজও হয়েছে। তা এই আমাদের অভিযোগ আছে যেহেতু নিউজ হয়েছে যে টাকা কাটবে, তাহলে কেন টাকাটা কাটলো? এটা আপনার কাছে না আমাদের সরকারের কাছে প্রশ্ন, জাস্ট আপনাদের এখানে আমাদের অ্যাকাউন্ট, তার প্রশ্নটা আপনাকে করতেছি। আর একটা বিষয় হয়েছে যে এই শুধুমাত্র ডাচ বাংলা অ্যাকাউন্ট আমাদের টাকা কাটে, সারা বাংলাদেশ থেকে যাদের কন্টেন্ট ক্রিয়েটরদের মনে করেন এটা একটা কোশ্চেন অ্যাকাউন্ট আছে শুধুমাত্র, আমাদের কাটবে কেন? হ্যাঁ শুধুমাত্র ডাচ বাংলা কেন কাটবে? কাটতেছে না। জি রাইট। মেল পাঠাইছে কয় তারিখে? মেল দিছে বাংলাদেশ ব্যাংক দিছে পরকেস্টে না এই যে আগস্টের, এ তো আগস্টের 4 2025 সালের। ট্যাক্স ম্যানেজমেন্ট এই যে স্যার টিভি হয়তো আজকে আমরা কাটছি, ওরা হয়তো সাথে সাথে ওদের সফটওয়্যার এরকম আপডেট, ওই ব্যাংকে একটু খোঁজ দিন। দেখেন তো আমার স্টেটমেন্ট আছে না, আমার ব্যাংকে যা লাগবে না না তা না, ওদেরকে জিজ্ঞেস করেন তো যে এরকম আমার তো অন্য ব্যাংক কাটতেছে, আপনারা কাটেন না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি ভালো আছেন? জি আচ্ছা, আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? জি ম্যানেজার সাহেব, ইসলামী ব্যাংক। হ্যাঁ, ওই যে ম্যানেজার সাহেব ইসলাম। জি জি বলতেছি যে আমাদের যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর এনাদের কাছ থেকে টাকা কেটে নিচ্ছে 7.50, এটা কি ইসলামী ব্যাংক কাটতেছে? 7.50 হ্যাঁ মানে 7.5% আর কি শতকরা কোথায় ট্যাক্স কাটবে? কর আর কি কর কাটতেছে গভর্নমেন্ট। ডাচ বাংলা আমার টাকা কাটছে, তো এই জন্য আপনাকে ফোন দিলাম। না তো এরকম কোনো আমাদের করার কথা বিষয় না এই আমাদের। যে ডেবিট ট্যাক্স, হ্যাঁ হ্যাঁ, ডেবিট ট্যাক্স, ডেবিট সোর্স ইনকাম মনে হয়, সোর্স এরকম কোনো কিছু আর কি। সেটা হলো যে আপনি যদি আমাদের এখানে কোনো ফিক্সড ডিপোজিট করেন হুম বা ডিপোজিট রাখলেন, সেই ডিপোজিটের কাছে যে লাভটা হয়, হুম লাভের একটা অংশ এটা ট্যাক্স হিসেবে গভর্নমেন্ট নেয়। আচ্ছা, এটা নতুন একটা সিস্টেম হয়েছে মানে সরকার যে নতুন হয় না, আমরা এরকম কিছু করি না, নতুন কিছু নাই, ওই যেটা আগে ছিল সেটাই আছে। এখন ওইখানে আমার 1 লাখ টাকা ঢুকছে গতকালকে, ওই টাকা থেকে আমার 7.5 কেটে নিছে অলরেডি। এখন আমি ব্যাংকে দাঁড়াই আছি, ব্যাংকে থেকে আপনাকে ফোন করছি। আপনি ওখানে কথা বলেন ডাচ বাংলা ব্যাংকে, এটা কাটলো কেন? ইতিপূর্বে কি আপনার কাটছে? না আগে কখনো কাটেনি না। তাহলে আপনি ওদের সাথে কথা বলেন। আবার এটা নাকি বাংলাদেশ ব্যাংক নাকি এটা মানে ইয়া করছে, মানে উৎস আয় করের এইটা সংগ্রহের জন্য নাকি মেল পাঠাইছে, আপনাদের পাঠায়নি? মেল না আমাদের তো বলে ওনাদের কাছে মেলটা যান, দেখেন ডকুমেন্টটা দেখেন। স্পষ্ট লেখা। এই যে মেল আছে, আপনি একটু ডাচ বাংলা ম্যানেজার সাহেবের সাথে কথা বলেন তো, একটু কাইন্ডলি, একটু কষ্ট করে একটু নেন কথা বলেন, যেহেতু আপনার দুইজনই ব্যাংকের মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ওই সার্কুলার হয়তো দেখতে পারেন, যদি মনে করেন তাহলে আমি আপনাদের দিয়ে দিচ্ছি প্রয়োজনে। হ্যাঁ, সার্কুলারটা একটু হ্যাঁ দিয়ে দেন। ফটোকপি করে দিচ্ছি। আচ্ছা, এটা আমি শুনেন, বাংলাদেশের কোনো ব্যাংক কাটেনি, শুধু ডাচ বাংলা ছাড়া, বুঝছেন? শুধু আপনারা যে ইসলামী ব্যাংক কাটেনি এটা না, বাংলাদেশের কোনো ব্যাংকই কাটেনি এই ট্যাক্স, শুধুমাত্র ডাচ বাংলা কাটেছে। তো সেটা আপনার বলেন, ওনাকে বলেন কোনো ব্যাংক কাটা নেই আপনার কাছে। মানে আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আপনাকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। জি আচ্ছা আসসালামু আলাইকুম। তাহলে তো ডাচ বাংলা মিস্টার বাদন হয়ে গেল। হ্যাঁ, তারা বসতে বললে আমরা বসবো, আমরা শুইতে বললে আমরা শুয়ে পড়বো, দেখেন না, যখন তারা আমাকে দাঁড়াইতে বললে আমরা দাঁড়াবো, ইচ্ছে মতো তারা আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে। অডিট দেখি যখন আসবে তখন সবারই কাটবে। অবশ্যই। আর আপনি মনে মনে একটু দোয়া ঠোয়া করেন যেন আমাদের টাকাটা আবার ফেরত দেয় সরকার। হ্যাঁ অবশ্যই যদি হয় অবশ্যই। ডাচ বাংলার আমার মেয়ের কিন্তু আপনার নাম্বার দিয়ে দেবো। ডাচ বাংলার মুখ উজ্জ্বল হোক। ভিতরে যদি আচ্ছা তাহলে থাকেন, আসি।